সময়ের সাথে সাথে সবকিছুই যেন বেশ কঠিন হয়ে পড়ছে। যতই দিন যাচ্ছে ততই সবকিছু হারানো বা চুরি হওয়ার প্রবণতা বাড়ছে। আর অনলাইন ভিত্তিক অ্যাকাউন্ট চুরি হওয়া বা লক হওয়া তো নতুন কিছু নয়। ফেসবুক তার ব্যতিক্রম নয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে ফেসবুকও তাদের নানান ধরনের নিয়ম-নীতি প্রকাশ করছে, যা অনুসরণ করতে হবে সকল ফেসবুক ব্যবহারকারীদের। আর তার ব্যতিক্রম হলেই ডিসেবল, রেস্ট্রিক্টেড অথবা লক হয়ে যাবে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট। তাই আজকের ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 7টি পদক্ষেপের কথা উল্লেখ করব। এই 7টি রুলস মেইনটেইন করলে আপনার অ্যাকাউন্ট লক অথবা ডিসেবল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং আমার ভিডিওগুলো দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন, যাতে নিত্য নতুন এরকম ধরনের ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। ওকে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু করি। স্টেপ নাম্বার 1, রিয়েল প্রোফাইল নেম ইউজ, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে সঠিক নাম ব্যবহার করতে হবে। তো বিষয়টি একটু ক্লিয়ার করে বলি, আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন তবে আপনার রিয়েল নাম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে হতে পারে আপনার এনআইডি নেম, হতে পারে বার্থ সার্টিফিকেট নেম, হতে পারে পাসপোর্ট নেম অথবা ড্রাইভিং লাইসেন্স নেম। তো এসব তথ্যে যেভাবে নাম লেখা থাকবে আপনারা সেভাবে নাম লিখতে চেষ্টা করবেন এবং লিখবেন। ওকে, কিছু মানুষ আছে যারা নিজের নামের পরিবর্তে নীল আকাশ, নীলপরি, রাতের জোনাকি ইত্যাদি আজগুবি নাম দিয়ে ব্যবহার করেন, যা ভিত্তিহীন। আপনাদের এসব নামের অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিলে ওই অ্যাকাউন্ট আর ব্যাক করতে পারবেন না, অর্থাৎ অ্যাকাউন্টটি চিরতরে নষ্ট হয়ে যাবে। কারণ অ্যাকাউন্ট টেম্পোরারিলি ডিসেবল হয়ে গেলে অ্যাকাউন্ট ব্যাক পেতে যদি আপনি আপিল বা রিভিউ করতে চান, সেক্ষেত্রে প্রমাণস্বরূপ আপনার এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্সের ছবি সংশোধন করতে হতে পারে। সেক্ষেত্রে নামে মিল না থাকলে আপনার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই অ্যাকাউন্ট টিকিয়ে রাখার স্বার্থে অবশ্যই রিয়েল নাম ব্যবহার করুন এবং কোনো আজগুবি নাম ব্যবহার করবেন না। ওকে, তো স্টেপ নাম্বার 2, ফেসবুক প্রোফাইল পিকচার। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি ইস্যু হলো ফেসবুকে ব্যবহৃত প্রোফাইল পিকচার বা প্রোফাইল ছবি। আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেরই অ্যাকাউন্টে বা অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে তাদের প্রোফাইল পিকচার হিসেবে কার্টুন, ডল পিক, ট্রি পিক, অর্নামেন্ট, হ্যান্ড পিক, লেগ পিক এবং শরীরের বিভিন্ন অংশের ছবি দেওয়া থাকে। কিন্তু এ ধরনের ছবি আর ব্যবহার না করে অবশ্যই আপনার ছবি ব্যবহার করুন। অবশ্য অল্প সময়ের জন্য আপনি এ ধরনের ছবি ব্যবহার করতেই পারেন, তবে চেষ্টা করবেন আপনার ছবি যেন ব্যবহার করা হয়। তাহলে আপনার অ্যাকাউন্টটি সহজে সুরক্ষিত করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ডিসেবল হওয়া থেকে রক্ষা করতে পারবেন আপনার অ্যাকাউন্টকে। ওকে, স্টেপ নাম্বার 3, ইউজ অরিজিনাল ডেট অফ বার্থ। তৃতীয় ধাপে যে বিষয়টা লক্ষ্য রাখবেন তা হলো আপনার জন্ম তারিখটি যেন অরিজিনাল হয়। এখানে অরিজিনাল বলতে এনআইডি, বার্থ সার্টিফিকেটে ব্যবহৃত জন্ম তারিখ অবশ্যই ব্যবহার করবেন। ভুল থাকলে তা এখনই সংশোধন করুন। এর কারণ আমি প্রথমেই বলেছি, রিয়েল নামের ক্ষেত্রে যে সমস্যা আপনি পড়বেন ঠিক একই সমস্যায় কিন্তু পড়বেন আপনার জন্ম তারিখটি নিয়ে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি কোনো সময় ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই করতে হতে পারে আপনার জন্ম তারিখটি সিলেকশন করে। যদি জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আর ফেরাতে পারবেন না। সো অবশ্যই আপনার জন্ম তারিখটি এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুসারেই সেট আপ করবেন। ওকে, স্টেপ নাম্বার 4, মেইনটেইন ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স। এখানে কমিউনিটি গাইডলাইন্স হলো ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক নিয়মকানুন মেনে চলতে হবে। ঠিক যেমন বাড়িতে বাবা মা বলে বাড়ি থেকে যখনই বের হও না কেন সন্ধ্যার পরে একটুকু
বাইরে থাকা যাবে না। আমি ফান করলাম। তো ফেসবুক গাইডলাইন্স হলো ফেসবুক ব্যবহারকারীগণ কি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, এবং যা একেবারেই করা যাবে না, যা আপনি কোনোভাবেই করতে পারবেন না, তা হলো রাজনৈতিক পোস্ট, উস্কানিমূলক পোস্ট কিংবা ধর্মের উপর কোনো প্রভাব পড়ে এমন কোনো পোস্ট শেয়ার করা একেবারেই নিষিদ্ধ। সেই সাথে 18+ ফটোস, ভিডিওস বা পোস্ট দেয়া যাবে না। আর যদি এই কাজগুলি আপনি করে থাকেন তাহলে আপনাকে কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দেবে অথবা ব্লক করে দেবে, যাতে আপনার অ্যাকাউন্টে আর পুনরায় ফেরাতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সগুলো অনুসরণ করবেন। ওকে, এরপর স্টেপ নাম্বার 5, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত করার জন্য বা সুরক্ষা প্রদানের জন্য একটা হাই লেভেলের সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো এর পরের ধাপে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা। আপনার যদি অফ থাকে তবে অবশ্যই অন করে দিন। এই সেটিংসটি যে আপনার ফেসবুকের সিকিউরিটি বাড়াবে বিষয়টা মোটেও এমন নয়। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য একটি ফোন নাম্বার প্রয়োজন হয়, যা যিনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন তার ব্যক্তিগত অথবা তার ফ্যামিলির কোনো ব্যক্তির এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা থাকবে। এতে করে ফেসবুক কর্তৃপক্ষ ওই ব্যক্তিটিকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে সেটিংস করবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আই বক্স থেকে দেখে নিতে পারেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন। ওকে, স্টেপ নাম্বার 6, সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ সন্দেহজনক কার্যকলাপ। আপনি যদি আপনার অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি বিষয়গুলো অল্প কয়েকদিন পরপরই পরিবর্তন করেন তবে ফেসবুক ওই বিষয়গুলোকে সন্দেহজনক মনে করবে এবং এই থেকেই আপনার অ্যাকাউন্ট ডিসেবল করতে পারে। এছাড়াও আপনার ফোনের ব্যবহৃত বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে খুব বেশি পরিবর্তন করলেও সন্দেহের তালিকায় পড়তে পারেন। তাই আপনারা চেষ্টা করবেন সন্দেহজনক কোনো কার্যকলাপ যাতে না করেন। আর যদি সন্দেহজনক কোনো কার্যকলাপ করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনার অজান্তেই লক হয়ে যাবে। ওকে, এরপরে সর্বশেষ অর্থাৎ স্টেপ নাম্বার 7 যা রয়েছে তা হচ্ছে ক্রিয়েট মেনি অ্যাকাউন্টস, অর্থাৎ অধিক পরিমাণ অ্যাকাউন্ট তৈরি করা। আপনি যদি কিছুদিন পর পর নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, কারণ কোনো ডিভাইস, কোনো আইপি বা কোনো এনআইডি নাম্বার অনুসারে বা এনআইডির নামানুসারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তা ফেসবুক বুঝতে পারে। তাই আপনার অধিক অ্যাকাউন্ট বানানো থেকে বিরত থাকবেন। শুধু তাই নয়, আপনার মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারে একের অধিক অ্যাকাউন্ট লগ ইন করলে চলতি অ্যাকাউন্ট ছাড়া বাকি অ্যাকাউন্টগুলো ডিসেবল বা রিমুভ হতে পারে, যা পরবর্তীতে আর ফেরানো যাবে না। সো আপনার ডিভাইসগুলোতে চেষ্টা করবেন শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ইউজ করতে, যে অ্যাকাউন্টটি রয়েছে আপনার এনআইডি দিয়ে তৈরি এবং এনআইডির নামানুসারে। ওকে, আর ভিন্ন কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন না। ভিন্ন অ্যাকাউন্ট লগ ইন করলেই যে কোনো অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে ডিসেবল হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সজাগ হবেন এবং এবং একের অধিক অ্যাকাউন্ট কখনোই তৈরি করবেন না। তো ফেসবুকের নতুন যে রুলসগুলি দেওয়া হয়েছে সেই রুলস অনুসারে আজকের এই ভিডিওটি আমি ক্লিয়ারভাবে বলার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন এবং এরকম ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যান। ওকে, আর এই ভিডিওর তথ্যগুলো সবাইকে জানাতে চাইলে অবশ্যই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো সময় এবং অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।